হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বয়সের নারীর সাথে আপনি সহবাস করতে পারবেন এবং যে কোনো বয়সের নারীর সাথে আপনি বিছানায় খেলা করতে পারবেন। যে কোনো বয়সের নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, তার দেহ ভোগ করতে পারবেন। এটা গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। সে আপনার কাছে নিজে থেকে আসবে ছুটে এবং সে নিজে থেকে এসে আপনাকে তার নিজের মুখে গোপনে আপনাকে নিজে থেকে বলবে, সহবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না, গোপনে। আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে স্বাস্থ্য বোন অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার মামি অথবা আপনার খালা অথবা আপনার চাচি, তাকে আপনার ভালো লাগে। এটা আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বোনকে, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর ভাইয়ের বউকে ভালো লাগে, কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি অন্য কাউকে বলে দেয়, অথবা আপনাকে যদি অপমান করে, অথবা দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই, বা সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীকে যদি বলে দিতে চাই, অথবা সে যদি অবিবাহিত হয়ে থাকে তার বাবা মাকে যদি বলে দিতে চাই, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কারণ মান সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মান সম্মান হারালে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো মান সম্মানের ভয়, লজ্জা, শরমে আপনি তাকে বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে চাচি হয় নিজের এবং আপনার বয়সে বড়, এবং আপনি তাকে বলছেন কিন্তু তারপরে সে আপনাকে অপমান করছে, উল্টাপাল্টা কথাবার্তা বলছে এবং আপনাকে এরকমও বলছে আপনার পরিবারে আপনার বাবা মাকে, অথবা আপনি যদি বিবাহিত থাকেন আপনার ঘরের স্ত্রীকে বলে দিবে। তো পরবর্তীতে সে এখন আপনার সামনে যদি আসে, সে এমন ভাব করে চলে যে সেই পৃথিবীতে একমাত্র সুন্দরী নারী এবং আপনাকে দেখলে 10 হাত দূরে থাকে এবং আপনার কথা সহ্য করতে পারে না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই দেমাগী মেয়েকে আপনি ভোগ করতে পারবেন এবং তাকে নিজের ইচ্ছা মতো বিছানায় নিয়ে এসে সমাবাস করতে পারবেন, নিজের ইচ্ছা মতো। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি সমাবাস করতে পারবেন, আপনার নিজের ইচ্ছা মতো এই নকশাটি প্রয়োগ করে কীভাবে কী করতে হবে না করতে হবে আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো নকশাটির। দয়া করে কি ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে আপনাদের সুবিধা হবে। আর যদি টেনে টেনে অথবা অমনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটি দেখেন, কোথায় কী বলবো বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আর আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌলিক মিছিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার নম্বর আছে, নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি আপনারা কাজ না করতে পারেন কোনো কারণবশত, তার উপরে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর আপনারা কিন্তু এই নকশাটির দ্বারাই কাজ করবেন গোপনীয়ভাবে, কেউ যাতে না বুঝতে পারে। তো ভিউয়ার্স, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। এদিক থেকে চুল পরিমাণে যদি আপনি ভুল করেন, কাজে কিন্তু ফলাফল পাবেন না, উল্টে আপনার ক্ষতি হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে এবং স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে ঠিক স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বৃহস্পতিবার দিনে। সপ্তাহের বৃহস্পতিবার দিনে আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন। বৃহস্পতিবার দিন ছাড়া
সপ্তাহের অন্য কোনো দিনে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। বৃহস্পতিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে এবং গোপনীয়ভাবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। নাপাক শরীরে নকশাটি অঙ্কন করা যাবে না। আর যদি করে ফেলেন তাহলে ক্ষতি হবে আপনার। তো অবশ্যই শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তবে প্রথমত আপনি বৃহস্পতিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, আর বৃহস্পতিবার দিনের যে কোনো সময় আপনি কিন্তু এই নকশাটি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর নাপাক থাকে তাহলে আগে আপনি শরীরটি আপনার পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি একটি তাবিজ সংগ্রহ করবেন। দেখেন স্ক্রিনে আমি তাবিজ রাখছি এরকম একটি তাবিজ সংগ্রহ করবেন 4 গুণা। আর একটুখানি আপনি কালো কালারের সুতো সংগ্রহ করবেন। আর একটি আপনি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। নকশাটি সুন্দরভাবে অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করে আপনি যে তাবিজটি সংগ্রহ করছেন ওই তাবিজের ভিতরে আপনাকে নকশাটি ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে আপনাকে ওই কালো কালারের সুতো দিয়ে নকশাটি আপনি ওই তাবিজে ঢুকানো অবস্থায় আপনি তাবিজের ভিতরে সুতোটি দিয়ে আপনি ঝুলিয়ে নেবেন। ঝুলিয়ে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গাছের ডালে আপনি ওই কালো কালারের সুতো দিয়ে তাবিজ ঝুলানো অবস্থায় যে কোনো একটি গাছের ডালে আপনি বেঁধে দিবেন। আর বেঁধে দিয়ে আপনি ওই গাছের ডালে যে গাছের ডালে আপনি বাঁধবেন বেঁধে দিয়ে ওই গাছের ডালে দাঁড়ায় থেকে পশ্চিম দিক হয়ে 7 বার শুধু তার নাম ধরে বলবেন, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটাই, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটাই, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটাই, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটাই। অমুকের জায়গায় আপনি যে নারীর সাথে সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। এভাবে আপনি 7 বার বলবেন। 7 বার বলার পরে আপনি গাছ থেকে নেমে যাবেন। নেমে যাওয়ার পরে আপনি হাতে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টা আপনি ঘড়ি ধরে অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে গোপনে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। সে আপনার বয়সে বড় হোক, বয়সে ছোট হোক এবং আমরা সমবয়স হোক, তার লজ্জা শরম ভুলে সে নিজে থেকে আপনার কাছে তার জ্বালা মেটানোর জন্য এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে। আর তারপর তাকে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন। আপনার যতবার খুশি ততদিন ইচ্ছা আপনার। যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে। তাকে বলতে দেরি হবে কিন্তু তার আসতে দেরি হবে না। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।